স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো পার্শে মাছ আলু দিয়ে ঝোল করে দেখাবো। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, ধনেপাতা, আর নিয়েছি এখানে বড়ি, আর নিয়েছি এখানে পার্শে মাছ। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে দেখাবো। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে হলুদ। এবার মাছটাকে মেখে নেব। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে। মিক্সারের মধ্যে আমি নিয়ে নিয়েছি আপনার আদা, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা। এটা আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তোমার কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দেবো। আর একটা জিনিস দেখাবো বন্ধুরা, এই টমেটোটা আমি মিক্সারের মধ্যে দিয়ে বেটে নেব। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো সামান্য, তাতে মাছটা না লেগে যায়। এক এক করে আমি মাছটা দিয়ে দেবো। এই রেসিপি আপনাদের কেমন লাগবে অবশ্যই বলবেন। মাছটা করে দিয়ে দিলাম 10 পিস মাছ আছে। 1 পিস মাছ হয়ে গেছে, অপেক্ষাটা আমি উঠিয়ে দেবো। এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি তুলে নেব। বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নেব। রেসিপিটা পুরোটাই দেখবে, আর কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো আমি একদম ভাজার মধ্যে সিদ্ধ করে নেব। তেলের মধ্যে লবণ আছে, মাছের হলুদও আছে, আর কিছু দিতে লাগবে না। আলুগুলো আমি ভাজার মধ্যে সিদ্ধ করে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি মাছের মধ্যে তুলে নিলাম। দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো মশলাটা। মশলাপাতি ধোয়া জলটাও আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো। মশলাপাতি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা, যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। বন্ধুরা, দিয়ে দিলাম। এর মধ্যে কি করব, ভাজা আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে মিনিমাম 2 মিনিট কষিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করছি, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এই কষার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তেলের মধ্যে লবণ ছিল, এটাকে আমি 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, 2 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একদম ফুটন্ত জল দিয়ে দিলাম। ঝোলটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে মাছ আর ঝোলটা দিয়ে দিই। 2 মিনিট ফোটাবো। 2 মিনিট
ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর এক এক করে আমি বড়িগুলো, দেখেন বন্ধুরা, বড়িগুলো আমি দিয়ে দিয়েছি। এবার মাছগুলো এক এক করে আমি সাজিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি আরো 4-5 মিনিট একটু ফুটিয়ে নেব বড়ির সঙ্গে, তারপর এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ঝোলটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।